একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে। এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত? তো আমাদের এখানে চেয়েছে দৈর্ঘ্য কত। তো আমরা কি জানি যে আহ 1,000 লিটারে হচ্ছে 1 ঘনমিটার। হুম, ওটি আমরা এখানে লিখেছি যে আমরা জানি 1,000 লিটার সমান সমান হচ্ছে 1 ঘনমিটার, সমান সমান 1 লিটার কত ঘনমিটার। তারপর হচ্ছে 19,200 লিটার সমান সমান 19.2 ঘনমিটার। তো এই যে 19.2 ঘনমিটার আমরা পেলাম, এটা হচ্ছে এই যে চৌবাচ্চা, এই চৌবাচ্চার আয়তন। তো চৌবাচ্চার আয়তন আমরা পেলাম হচ্ছে 19.2 ঘনমিটার। তো এখন আমাদের কি বের করতে হবে? দৈর্ঘ্য। তো আমরা জানি কি যে চৌবাচ্চার আহ আয়তন বা ঘনবস্তুর আয়তন, চৌবাচ্চা যেহেতু ঘনবস্তুর মতো হয়, তো আমরা এখানে লিখেছি, আমরা জানি ঘনবস্তুর আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো আমরা এখানে ধরে নিচ্ছি হচ্ছে চৌবাচ্চাটির দৈর্ঘ্য x মিটার। তো এখন তো আমরা এখানে সূত্রটা লিখেছি যে চৌবাচ্চার বা ঘনবস্তুর আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো আমরা এখানে চৌবাচ্চাটার আহ আয়তন কত ঘনমিটার সেটা কিন্তু বের করেছি। তো এখন আমরা কি করেছি, ঘনবস্তুর আয়তন মানে হচ্ছে চৌবাচ্চার আয়তন যেটা আমরা বের করলাম, ওইটা এখানে লিখেছি। এই অংশটুকুর মান এটা, সমান সমান দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি হচ্ছে এক্স ইন্টু প্রস্থ আমাদের কোশ্চেনে ছিল হচ্ছে 2.5 মিটার। এটা আমরা এখানে লিখেছি 2.5 মিটার ইন্টু উচ্চতা আমাদের প্রশ্নে দেওয়া ছিল 2.56 মিটার। তো আমরা এখন কি করেছি, এই অংশটুকু এই পাশে লিখেছি, আর যে এই মানটা এটা আমরা এই দুইটা গুণ করে এটা পেয়েছি। তো এখন এক্স এই পাশে থাকবে, এটা আমরা নিচে নিয়ে আসবো। তো কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে 3। তো এই 3 আমরা কিভাবে পাবো? তো দশমিকের ভাগ যাদের করতে সমস্যা হয় তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে। তো এখানে আমরা 19.2 6.4 সমান সমান আমরা 192 লিখবো, 64 লিখবো নিচে। এখন দেখবো আমরা কয় ঘর পরে দশমিক আছে, আর দশমিকের পরে কয় ঘর আছে, দশমিকের পরে 1 ঘর আছে, সেজন্য ইন্টু দশমিকের জন্য একটা 1 আর একের জন্য একটা শূন্য। ঠিক সেম ভাবে তারপরে হচ্ছে 10। তো এইভাবে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের হবে হচ্ছে 3। তো এটাই হচ্ছে আমাদের উত্তর।